হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? যেমনটা আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম, আমি শীঘ্রই নতুন একটি ড্রয়িং টিউটোরিয়াল এবং গল্পটির লাস্ট পার্ট নিয়ে হাজির হব। গত ভিডিওতে আমি যে স্টোরিটা শেয়ার করেছিলাম তার লাস্ট পার্ট আজকের ভিডিওতে আমি শেয়ার করব। তার সাথে একটি ড্রয়িং টিউটোরিয়াল শেয়ার করব। এখানে আমি একটি ব্রোকেন গার্ল ড্র করব। আগের দিনে ভিডিওতে জাস্ট ফেসের অংশটা ড্র করেছি, আজকে সিটিং পজিশনে একটি ব্রোকেন গার্ল ড্র করব। আশা করছি আপনাদের এই ড্রয়িং টিউটোরিয়ালটি ভালো লাগবে, প্লাস গল্পটিও ভালো লাগবে। এবার রুহির বাবার পোস্টিং হয়েছে খাগড়াছড়িতে। আদিল বলেছিল যাওয়ার আগে রুহির সাথে দেখা করবে, কিন্তু সে এলো না কেন? ট্রেনে করে রওনা হলো রুহি। পুরো রাস্তা জুড়ে রুহি আদিলের কথা মনে করতে করতে গিয়েছিল। বাসায় আসার পরও আরও 7 দিন কেটে গেছে। আদিলের সাথে কোনো যোগাযোগ হয়নি রুহির। সেদিন রুহি ফ্রেশ হয়ে ব্যালকনিতে দাঁড়িয়েছিল। তখনই ওর ফোনে একটা SMS আসলো। SMS-এ লেখা ছিল, রুহি একটু দেখা করবে? তুমি যে কলেজে নতুন অ্যাডমিশন নিয়েছ সেই কলেজের পেছনে আমি দাঁড়িয়ে আছি, প্লিজ আসো একবার। তখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব। এই কয়দিনে আদিলের সাথে কথা বলার, কন্ট্যাক্ট করার অনেক চেষ্টা করেছে রুহি, কিন্তু সে ব্যর্থ। ইভেন তার বান্ধবীদের সাথে যোগাযোগ করতে পারেনি। বাসা থেকে ওর কলেজের দূরত্ব মাত্র 5 মিনিটের রাস্তা, কিন্তু মাকে বললে কখনোই এই সময় যেতে দেবে না তাকে। তাই সে মনে মনে একটা প্ল্যান করলো এবং মাকে বলল ওর মাথা ধরেছে, সে ঘুমাতে চায়, ওকে যেন কেউ না ডাকে। তারপর বিছানার উপর একটা বালিশ রেখে কাঁথা দিয়ে ঢেকে দেয় সে। ব্যালকনি দিয়ে ছাদে যায় এবং ছাদ থেকে একটা সিঁড়ি আছে যেটা দিয়ে পেছনের গেটে যাওয়া যায়। সে পেছনের গেট দিয়ে বেরিয়ে গেল। রাস্তা ধরে সেই কলেজের উদ্দেশ্যে রওনা হলো। কলেজের পেছনের রাস্তাটা বেশ নিস্তব্ধ। দিনের বেলাও সেখানে আসতে লোকেরা ভয় পায়। অন্যদিকে রুহি এই ভোর সন্ধ্যাবেলায় সেখানে যাচ্ছে। অন্য সময় হলে সে কখনোই এখানে আসতো না, কিন্তু এখন রুহি ছুটে চলেছে একটিবার তার প্রিয় মানুষটিকে দেখার জন্য। এরই মধ্যে রুহি তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেল। সেখানে আশেপাশে কেউ নেই, একদম ফাঁকা জায়গাটা, এবং অন্ধকার নামতে শুরু করেছে। রুহির 2টা চোখ পাগলের মতো খুঁজে চলেছে আদিলকে। এমন সময় আদিল পেছন থেকে বলে উঠল, রুহি তুমি এসেছ, আমি জানতাম তুমি আসবে। তুমি জানো আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আমার কথা কি তোমার মনে পড়েনি বলো? তারপর সে রুহির পায়ে ধরে বলতে লাগলো, চলো না রুহি, আমরা বিয়ে করে নিই। দেখো, কেউ জানবে না, আমাদের বিয়ের বিষয়টা কাউকে জানাবো না। তুমি যাকে জানাতে চাও শুধু তাকেই জানাবা। আমাদের বিষয়ে কোনো তৃতীয় পার্সন জানবে না। প্লিজ চলো না, বিয়ে করে নিই আমরা। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। বিশ্বাস করো, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। রুহি অনেক অবাক হয়। আদিলের মতো একটা ম্যাচিওর ছেলে নাকি এতটা পাগলামি করছে। রুহি জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? আদিল বলল, তুমি আগে বলো, তুমি আমাকে বিয়ে করবে? এই কয়টা দিন তোমার সাথে আমার দেখা হয়নি, কথা হয়নি। আমার মনে হচ্ছিল পৃথিবীটা আমার কাছে থমকে গেছে। বলো না প্লিজ, বিয়ে করবে আমায়? আদিলের এই করুণ চাহনি ফেরাতে পারেনি রুহি। কিছুটা দূরে এগিয়ে যেতে একটা পরিত্যক্ত বাড়ি চোখে পড়ল তাদের। সেখানে একটা রুম খুব সুন্দরভাবে সাজানো। তারা দুজনে সেখানে গিয়ে বসলো। তারপর একজন কাজী আসলো। কাজীটাকে দেখতে ভীষণ অদ্ভুত লাগছে রুহির। তার বিহেভিয়ারগুলো বেশ অন্যরকম। কিন্তু বেশি কিছু ভাবল না রুহি। কাজী ওদের বিয়ে পড়িয়ে সেখান থেকে চলে গেলেন। তারপর আদিল আর রুহি একটা লেকের পাশে বসলো। রুহি আদিলকে বলল, এবার আমি বাড়ি যাব আদিল, মাকে না বলে এসেছি। আদিল বলে, তুমি চলে যাবে রুহি? আর একটু থাকো না প্লিজ। আদিল আবার কান্না করতে শুরু করলো। কিন্তু এবার রুহি খেয়াল করলো আদিলের চোখ দিয়ে রক্ত পড়ছে। রুহি জিজ্ঞেস করলো, আদিল তোমার চোখ দিয়ে রক্ত পড়ছে কেন? আদিল তাড়াতাড়ি করে চোখ মুছে ফেলল। তারপর বলল, এই কয়দিন তোমার জন্য এত কান্না করেছি যে এখন চোখের জল শুকিয়ে গেছে, তাই রক্ত পড়ছে। রুহি বলল, তাও আবার হয় নাকি কখনো? আদিল উত্তরে কিছুই বলল না, শুধু কান্না করছে। ওর পাশে বসে থেকে ওর কাঁধে মাথা হেলিয়ে দিল রুহি। তারপরের দিন সকালে ঘুম ভাঙতেই রুহি দেখতে পায় সে তার বাসায় নিজের রুমে ঘুমিয়ে আছে। রুহি অবাক হয়। সে ভাবে, সে তো বাইরে ছিল, আদিলের কাঁধে মাথা রেখে সে ঘুমিয়ে পড়েছিল, তাহলে সে নিজের রুমে এলো কিভাবে? তখন ওর মা এসে ওকে বলল, কিরে, কালকে রাতে তোকে এতবার ডাকলাম, তোর বাবাও ডাকলেন, একবারও উঠলি না, উত্তরও দিলি না। রুহি বলে,
আসলে মা জানো তো, আমি ঘুমালে আর কিছুই টের পাই না, তাই বুঝতে পারিনি। তারপর রুহি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। রুহি ভাবছে, সে এখানে কিভাবে আসলো। তখন ব্যালকনির নিচে থেকে আদিল ডাকলো ওকে আর বলল, এই যে মিস, এত কিছু না ভেবে আসো তাড়াতাড়ি। আদিলকে রুহি হাজারটা প্রশ্ন করলো, কিন্তু আদিল সরাসরি বলে দিল, এত জেনে কাজ নেই, এখন চলো। এভাবে তাদের দিন কাটতে লাগলো। অনেক সুন্দর কাটছিল দিনগুলো। একদিন পার্কে বসে আদিল আর রুহি বাদাম খাচ্ছিল। আদিল জিজ্ঞেস করলো, রুহি, আমার বাবার সাথে একটু কথা বলবা? রুহি বলল, আমার ভয় করছে। আদিল বলল, আরে পাগল, কিছু হবে না। তারপর আদিল তার ফোনটা বের করে তার বাবাকে ফোন দেয়। তার বাবা রুহির সাথে খুব ভালোভাবে কথা বললেন। সেদিন রাতে খাওয়া দাওয়া শেষে রুহি নিজের রুমে চলে যায়। রুহির মা তার বাবাকে বললেন, তুমি কি খেয়াল করেছ, মেয়েটার কিছু হয়েছে। একাই কথা বলে সারাদিন, জানি না কার সাথে কথা বলে, কিছু বললেই এড়িয়ে চলে যায়। কি হলো আমার হাসি খুশি মেয়েটার? রুহির বাবা বলল, হ্যাঁ, বিষয়টা আমিও খেয়াল করেছি। এভাবে আরও কিছুদিন কেটে গেল। রুহির মা বাবার ওর প্রতি সন্দেহ বাড়তে লাগলো। একদিন তারা ঠিক করলেন রুহিকে ফলো করবেন এবং দেখবেন সে কোথায় যায়। তারা পার্কের একটি গাছের পেছনে দাঁড়িয়ে দেখতে থাকেন রুহি কি করে। রুহি একা একা বসে কথা বলছিল। তখন রুহির ফোনে তার বান্ধবী সুমি কল করে। কুশল বিনিময় করে তারা কথা বলছিল। তখন ওর বান্ধবী ওকে জিজ্ঞেস করে, তুই কেমন আছিস রুহি? সত্যি বলতো। রুহি বলে, কেমন আর থাকবো, খুব ভালো আছি। সে আবারও জিজ্ঞেস করে, তুই সত্যি বলছিস তো? তুই কি জানিস আদিল আর বেঁচে নেই? রুহি বলে, তুই কি আমাকে পাগল ভাবিস? এসব কি আবোল তাবোল বলছিস? তুই এখনই ফোন রাখ। এ ব্যাপারে অনেক কথা কাটাকাটি করে এক প্রকার রাগারাগি করে রুহি তার ফোন রেখে দেয়। সে আদিলকে বলে, আদিল, সুমি কি বলছে জানো? সে বলছে তুমি নাকি বেঁচে নেই, তুমি নাকি মরে গেছো। এদিকে রুহির বাবা মা মেয়েকে এমন একা একা কথা বলতে দেখে তার কাছে এগিয়ে গেলেন এবং ওকে ধরে বলতে লাগলেন, রুহি, এখানে তুমি কি করছো এবং কার সাথে কথা বলছো একা একা? এখানে তো কেউ নেই। রুহি প্রথমে ভয় পায়, তারপর ভাবে এবার আদিলের সাথে তার মা বাবার পরিচয় করিয়ে দেওয়ার সময় এসে গেছে। ও সামনে দেখিয়ে বলে, মা বাবা, ওর নাম আদিল, আমি ওকে ভালোবাসি। ও অনেক ভালো ছেলে, ওর নিজের বিজনেস আছে। আমরা আগে যেখানে থাকতাম সেখানে হয়তো তুমি আদিল চৌধুরীর নাম শুনেছ। রুহি বাবা বলেন, তুমি কি বিশিষ্ট ব্যবসায়ী আদিল চৌধুরীর কথা বলছো? তুমি তাকে কিভাবে চিনো? রুহি বলে, বাবা, ওকে আমি ভালোবাসি, আমাদের বিয়ে হয়েছে। রুহির বাবা বলেন, তুমি এসব কি বলছো? আদিল চৌধুরী মারা গেছে। আমি এখানে আসার পর জানতে পেরেছিলাম। যেদিন আমরা এখানে আসছিলাম সেদিন ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওকে হসপিটালাইজ করা হয়, কিন্তু সে মারা যায়। আদিলের মারা যাওয়ার পর ওর বাবা স্ট্রোক করেন এবং তিনিও মারা যান। রুহি বলে, বাবা, তুমি কি বলছো এসব? আমি কিছুদিন আগেই তো আদিলের বাবার সাথে কথা বলেছি, আর আদিল তো আমার সামনেই দাঁড়িয়ে আছে। রুহির মা বাবা বলেন, তোমার সামনে কেউ নেই, কি বলছো এসব আবোল তাবোল? তুমি কেন পাগলামি করছো রুহি? রুহি আদিলের দিকে তাকিয়ে ছলছল চোখে বলল, আদিল, আদিল, ওরা সবাই কি বলছে? ওরা কেন তোমাকে দেখতে পারছে না? তুমি ওদেরকে বলো তুমি আছো, তুমি মারা যাওনি। আমি তো তোমাকে দেখতে পাচ্ছি। আদিল বলে, হ্যাঁ রুহি, ওরা সত্যি বলছে, আমি সত্যি সেদিন মারা গিয়েছিলাম। তোমাকে একটিবার দেখার জন্য তাড়াতাড়ি করে বাইক নিয়ে আসছিলাম, তখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি তোমাকে সেদিন একটিবার দেখতেও পাইনি। বিশ্বাস করো, আমার অনেক কষ্ট হয়েছিল তোমাকে ছাড়া থাকতে। আমি থাকতে পারিনি, তাই আমি তোমার কাছে ছুটে এসেছিলাম। আমি তোমাকে অনেক ভালোবাসি। এখন যেহেতু তুমি সবটা জেনে গেছো, তাই আমি আর এখানে থাকতে পারবো না। আমার আর কিছুই করার নেই, আমাকে চলে যেতে হবে। তুমি ভালো থাকো। আমি খুব করে চেয়েছিলাম তোমাকে আমার বউ করে আমার বাড়িতে নিয়ে যাব, তাই মৃত্যুর পরও তোমার কাছে ছুটে এসেছিলাম। তোমার আমার সম্পর্কটা কোনোদিন শেষ হবে না। আমি জানি এই সম্পর্কের কোনো মানে হয় না। তুমি তোমার জীবনে ভালো থেকো। তুমি ভালো থাকবে তো আমায় ছাড়া? বলো রুহি, তুমি ভালো থাকবে আমায় ছাড়া? তারপর আদিল অদৃশ্য হয়ে যায়। তখন রুহি সেন্সলেস হয়ে যায়। এরপর থেকে রুহি আর কখনো কারোর সাথে কথা বলে না। নিজের প্রয়োজনের কিছু কাজ ছাড়া আর কিছুই করে না সে। সবসময় একা একা, চুপচাপ, ঠান্ডা, একদম একটি স্থির পুতুল হয়ে গেছে। একমাত্র আদরের সন্তানের জীবনটা যে এভাবেই থেকে যাবে, রুহির বাবা মা কখনো কল্পনা করতে পারেননি। রুহি শুধু মাঝে মাঝে একটা কথা বলে, মনটা এখনো তোমারই আদিল।
তুমি কবে আসবা? সব গল্পের কিন্তু হ্যাপি এন্ডিং হয় না, এটাই জীবন। কিছু গল্প অপূর্ণ থেকেও পূর্ণ, এবং সেই অপূর্ণতার কারণেই সেই গল্পগুলো অনন্য। আপনাদের এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করতে পারেন এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। Thanks for watching the video. See you soon. Until then, stay safe, stay healthy. Take care and goodbye.